শফিকুল ইসলাম খান মিল্টন, উত্তর সিটি কর্পোরেশন। আমাদের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন সাহেব, উপস্থিত স্থানীয় আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এটা একটা চলমান প্রক্রিয়া, যেটি আমরা লক্ষ্য করছি যে বিগত 19 বৎসর আন্তরিকতার সহিত এই কাজটি করা হয়নি। আমি ঠিক 1 ঘন্টা আগেই হাতিরঝিলে ছিলাম, সেখানেও পরিষ্কার অভিযান চলছে এবং একটা সুন্দর বিনোদন কেন্দ্র, যেটি লক্ষ হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল, সেই হাতিরঝিলটি এমন এক অবস্থায় করে রাখা হয়েছে যেখানে বিনোদনের জন্য কারো যাওয়ার অবস্থা নাই। সেখানেও কাজ চলমান আছে। আমরা অচিরেই হাতিরঝিলকে একটা সুন্দর বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করে লাইটিং, বসার ব্যবস্থা এবং সিকিউরিটির ব্যবস্থা করা হবে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনারা জানেন যে 27টি এবং 29টি খাল রয়েছে। আমরা এই বর্ষা মৌসুমকে মাথায় রেখে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবকে মাথায় রেখে আমরা এই ছোট খাল এবং বড় খালগুলি আপাতত ময়লা আবর্জনা এবং স্লাচ অপসারণের কাজ হাতে নিয়েছি। এরপরে আমরা 2টি কমিটি করে দিয়েছি। এই কমিটির মাধ্যমে আমাদের অবৈধ খালগুলি উদ্ধার করে সেই খালগুলিকে ডিমার্কেশন করা হবে এবং ডিমার্কেশন করার পরে খালগুলি 2 পাশে লাইনিং, দ্যাট মিনস রিটার্নিং বা গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে খালগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের নগরবাসীর স্বার্থেই করতে হবে, কারণ এই 27টি এবং 29টি খাল উত্তর এবং দক্ষিণের যদি আমরা সংরক্ষণ করতে না পারি, আমরা যদি ডিমার্কেশন করে লাইনিং করে যদি সচল রাখতে না পারি, এই নগরটি বসবাসের অযোগ্য হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের উভয় সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে। নগরবাসীকে অনুরোধ করব, আমরা ময়লা পরিষ্কার করার সাথে সাথে আপনারা আবার ময়লাগুলি নিয়ে এসে খালের মধ্যে ফেলছেন। ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাবেন, সিটি কর্পোরেশন লোকজন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। এরপরে যদি কোনো বাড়ির মানুষ তার বাড়ির সামনে খালের ওপরে বা মধ্যে যদি ময়লা আবর্জনা ফেলে, আমাদের নির্দেশনা দেওয়া আছে, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন এবং বিধি মোতাবেক তাদের জরিমানা করা হবে। আমি এটা অনুরোধ করছি যে জরিমানার মধ্যে না থেকে আপনারা প্রশাসককে, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সহযোগিতা করেন। আপনারা শুনেছেন এই কয়েক মিটার একটি খাল থেকে প্রায় 450 ট্রাক ময়লা যদি আমাদেরকে অপসারণ করতে হয়, সেদিন সাংবাদিক কলোনি, আপনাদের যে কলোনির ওখানে যে খাল, 80 ফিট খাল থেকে আমরা ময়লা অপসারণ করেছি 56 ট্রাক। কি পরিমাণ ময়লা আবর্জনা এই খালের মধ্যে আছে! এই কারণেই অতিরিক্ত বৃষ্টি হলে এই ময়লা আবর্জনাগুলো খাল এবং পানি নিষ্কাশনের ড্রেনগুলো বন্ধ করবার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। এই কারণে আমি অনুরোধ রাখবো, আমরা আমাদের কাজ করছি, আপনারা অনুগ্রহপূর্বক আমাদেরকে সহায়তা করবেন, মানে আপনাদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করব। আর এই কাজ আমাদের চলমান থাকবে, অব্যাহত থাকবে। যতদিন সিটি কর্পোরেশন থাকবে, প্রশাসক থাকবে, ময়লা অপসারণ, খালবিল পুনরুদ্ধার, ডিমার্কেশন, লাইনিং, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমাদের একদিনের জন্য বন্ধ হবে না। এবং এটার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সিটি কর্পোরেশন আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। তাহলে কি একটা প্রশ্ন, তাহলে কি জলাবদ্ধতা নিরসন হচ্ছে এবার, কি আশা করছেন? এটা বলেন। খাল যখন পানিগুলো সচল রাখবো আমরা স্বাভাবিকভাবে, যেই জায়গায় হটস্পটগুলো আছে পানি কিছুক্ষণের জন্য জমে যায়, সেই পানিগুলো অবশ্যই খাল থেকে নিয়ে যাব। এই কারণে মাননীয় প্রতিমন্ত্রী এবং আমি নিজে আপনাদের মাধ্যমে আমার প্রিয় নগরবাসীর কাছে অনুরোধ করব, আমরা যে খালগুলো পরিষ্কার করছি সেটা সংরক্ষণের দায়িত্ব যেমন আমাদের নগরবাসী, আপনাদেরও আছে। আমাদের ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখলে তখন এই খালগুলো আর ভরাট হবে না। এটাই আমার প্রশ্ন করে না, প্রশাসককে করে রাখেন না। সিটি কর্পোরেশনে কিছুদিন আগে ওয়াসার লাইন বসানো হয়েছে, এখন আবার সুয়ারেজের লাইন বসানোর জন্য আবার আবেদন, এক জায়গায় বারবার কাটা হচ্ছে। আমি বলি একটু, আমরা এর আগে প্রায় 3টি মিটিং করেছিলাম ওয়াসা, তিতাস গ্যাস এবং রাজক, যাতে করে ভবিষ্যতে আমরা একটি রাস্তায় বারবার খুঁজতে না হয়।
আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যখন বড় কোনো মেরামত কিংবা রাস্তা সংস্কারের কাজ করি, তখন আমরা কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে একটা করে আগাম চিঠি দিই, ওয়ার্ক ওয়ার্ডের ভিত্তি করে একটা ডেট তারিখ দিয়ে। আমরা আস্তে আস্তে করে এই বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করছি। আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ আশা করছি বারবার আর রাস্তা করতে হবে না। আপনাদের যদি খুব কষ্ট না হয়, আরেক জায়গায় কাজ চলতেছে, একটু অনুগ্রহপূর্বক সেখানে চলুন। ক্যামেরা